আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ইমন আল হাসান মোবাইল রিপেয়ার বিডি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটিং প্লাস দিয়ে একটা মাদারবোর্ডের স্টেনশিল কাটতেছি। এই মাদারবোর্ডটা হচ্ছে MI11 লাইটের। সো আমরা নিয়মিতভাবেই পাচ্ছি যে ফোনগুলি সচরাচর বিনা বিনা কারণেই হুট করে বন্ধ হয়ে যায়। তো সেই ফোনগুলির ভিতরে এইটা একটা MI11 লাইট। তো কাজটি আপনাদের দেখার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা বিগত অনেক দিন যাবৎ যেহেতু এই সব কাজের সাথে জড়িত এবং হচ্ছে সিপিইউ রিলেটেড প্রথম থেকে আমরা কাজ করে আসতেছি। একটা সিজন যায়, একটা ফোনের একটা সিজন যায়, এক একটা জায়গা থেকে প্রবলেম হয়। একটা সময় কাজ করেছি, ইএমএমসি চেঞ্জ করেছি, পার্টিশন করেছি, বাট এখন 2020 থেকে এই 22 পর্যন্ত, 22 শেষ পর্যন্ত 23-এ পড়লো। তো এই পর্যন্ত সিপিইউর কাজটা এখন মোস্ট প্রবাবলি খুবই ফেমাস। এখন বর্তমানে ফোনগুলি খুব বেশি অন্যান্য জায়গাতে প্রবলেম না দিয়ে সর্বপ্রথম প্রবলেম দেয় যেমন হচ্ছে সিপিইউটা রিবোলিং করা লাগে, মানে মাদারবোর্ডের প্রবলেম থাকে। সো এই মাদারবোর্ডের প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে ওভারহিটিং এবং হচ্ছে অনেক পরিমাণ চার্জে দেওয়া এবং হচ্ছে গেম খেলা। তো গেম খেললে এবং চার্জে দিলে, আপডেট দিলে এই ধরনের প্রবলেম খুব বেশি হয়। মোস্ট প্রবাবলি গেমিংয়ের এবং হচ্ছে গিয়ে আপডেট করার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন, একটু নর্মাল জায়গায় রেখে আপডেট দিবেন, যেই জায়গাটায় তুলনামূলকভাবে আপনার ফোনটা হিট হলে যাতে কন্ট্রোলে থাকে। সো নিয়মিত যেহেতু আমরা এই কাজগুলি করে আসতেছি, সো আমরা জানি কোন কাজটা করলে অবশ্যই ফোনটা রানিং হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে। আমরা সর্বপ্রথম কাস্টমারদের ক্ষেত্রে আমরা অনেককেই বলে থাকি বা সকলকে আমরা একটা সার্ভিস দিয়ে থাকি, 3 থেকে 4 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এটা রিবোলিং করার পর। এবং রিবোলিংয়ের সম্পূর্ণ প্রসেস হয় 183 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিয়ে, যেটা হচ্ছে মার্কেটের মোটামুটি সবচাইতে ভালো এবং হচ্ছে সবচেয়ে সুইটেবল সব মাদারবোর্ডের জন্য। তো এই 183 ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিয়ে আমরা কাজ করে দিই এবং 3 থেকে 4 মান্থের একটা ওয়ারেন্টি সার্ভিস দিয়ে দিই, যাতে করে সেকেন্ড টাইম কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস নিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সিপিইউটা অলমোস্ট রিমুভ করে ফেলেছি। সম্পূর্ণ কাজ ভিডিওতে দেখানো সম্ভব না, তার কারণে আমরা কিছু কিছু কাজ মাঝখানে যেগুলি টাইমিংয়ের কাজ 10 থেকে 15 মিনিট সময় লাগে, সে কাজগুলি আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আসি লাস্ট স্টেজে, যে মুহূর্তটা হচ্ছে কি আমরা সিপিইউটা এখন ইনস্টল করব, রিইনস্টল করব। আমাদের অলমোস্ট রিবোলিং করা সব কিছু কমপ্লিট, শুধু রিইনস্টল করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের ডাস্ট বা ময়লা না থাকে। আপনারা যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরুত্ব দিতে হবে ডাস্ট এবং হচ্ছে গিয়ে পেস্টিংয়ের উপরে, ক্লিনিংয়ের উপরে। 2 থেকে 3টা সাবজেক্টের উপরে যদি আপনি অবশ্যই গুরুত্ব দেন, অ্যাটেনশন দেন, তাহলে অবশ্যই আপনার কাজটা হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। তো সাধারণত আমাদের এখানে এই ধরনের সমস্যাগুলি খুব বেশি আসতেছে। আমরা আসলে এত কাজ আমরা 4-5 জন মিলে তাও শেষ করতে পারি না, এত পরিমাণ কুরিয়ারের কাজ আসে। আসলে মানুষের এটা বিশ্বাস এবং ভালোবাসা, আপনাদের সম্মান। আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত আমাদের কাছে কাজ পাঠান, তারা অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার। আমি সবাইকেই আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউটা রিবোলিং করা আছে, এখন জাস্ট আমরা রিইনস্টল করে দিব। রিইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে টেম্পারেচার, হট এয়ার গানের টেম্পারেচার একটু কম রাখবেন, 350। যেহেতু আমি রেগুলার কাজ করি এবং দ্রুত কাজ করি, আমার কাজ করতে অত সময় লাগে না, সো আমি 400 450 দিয়েও আমি কাজ করি, আমার কোনো প্রবলেম হয় না। তো আপনারা যদি নতুন কেউ থেকে থাকেন টেকনিশিয়ান, তাহলে অবশ্যই আপনাকে হিট কম দিয়ে ইউজ করতে হবে, যেহেতু আপনার হাতের স্কিলটা এখন পর্যন্ত হয়তো বা পারফেক্ট না। যাদের পারফেক্ট না তারা একটু কম দিয়ে ইউজ করবেন, 350 দিয়ে ইউজ করবেন, তাতে করে আপনার আইসিটা নষ্ট হয় এবং মাদারবোর্ড নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে।
আমি আইসিটা তার গন্তব্যস্থানে রাখলাম, রাখার পরে এখন আমি সিম্পল একটা হিট দিব, যেই হিটের মাধ্যমে আমার আইসিটা জায়গায় একটু বসলে আমি আবার রিফেস্ট ইউজ করব, ফ্লাক্স পেস্ট, যে পেস্টের মাধ্যমে সম্পূর্ণভাবে আইসিটা বসে যাবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আমাদের সিপিইউ রিবলিং করা আই থিঙ্ক সো যে প্রায় 99% শেষ। সিপিইউ রিবলিং এবং ইনস্টলেশনের ক্ষেত্রে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, অন্যমনস্ক হওয়া যাবে না, অন্য কোনো কাজের উপর কথা বলা যাবে না, আশেপাশে কারোর সাথে কথা বলা যাবে না। আসলে আমরা যখন ভিডিও করি, একটা কাজের ভিডিও করি, হয়তো আমাদের অভ্যস্ততায় পরিণত হয়ে গেছে, অনেক দিন ইউটিউবিং করি বা আপনাদের অনেক কিছু আমার জানা জ্ঞানগুলি অনেক দিন যাবত শেয়ার করতেছি। সো ওই জায়গা থেকে আমি আপনাদের বলতে পারি যে আমার ভিডিও করলে হয়তো বা তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনারা যারা নতুন, অন্য কোনো কাজে মন দিতে গেলে আপনার নিজের যেই কাজটা আপনার খুবই গুরুত্বপূর্ণ ওই কাজটা স্বয়ংসম্পূর্ণ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন সিপিইউ রিইনস্টল করার পরে এখন আমরা চেক দিব যে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয় না। আপনাদের যদি কারো রেডমি 11 লাইট এই ফোনটা ডেট হয়ে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে, তাহলে আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। 3 থেকে 4 মান্থের ওয়ারেন্টি পাবেন এবং 100% ঠিক হবে আমাদের কাছে। কোনো ধরনের রিস্ক নাই, কোনো ধরনের কোনো টেনশন নাই। আপনি জাস্ট আসবেন, ঠিক করে নিয়ে চলে যাবেন। অনলি আধ ঘন্টা অথবা 40 মিনিট সর্বোচ্চ। এই সিপিইউটার মডেল আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে 7250, 7150, 7250 এই দুইটা মডেল, এবং হচ্ছে 8150 এবং 8350। 4 থেকে 5টা মডেল আছে, যেই মডেলগুলি সিপিইউগুলি আপনার আপডেট দেওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। তো তার মডেলের ভিতরে 7250 এই একটা মডেল। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু রানিং হয়ে গেছে সিপিইউ রিবোলিং করার পর। সিপিইউ রিবোলিং করার আগ মুহূর্ত পর্যন্ত ফোনটা অনাকাঙ্ক্ষিতভাবে ফোনটা ডেট হয়ে যায়। এখন ফোনটা সম্পূর্ণভাবে রানিং, আমার কাছে মনে হয় সম্পূর্ণভাবে রানিং হয়ে যাবে যেহেতু ডাউনগ্রেড করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা সম্পূর্ণভাবে রানিং হয়েছে। তো আপনারা যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা উত্তরা রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স, লিফটে 3-তে 38 নাম্বার শপ। অবশ্যই আমাদের কাছে আসার আগে ফোন দিয়ে আসবেন এবং মার্কেটে এসে আমাদেরকে কল দিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।